মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না মন্তব্য করেন তিনি। এ সময় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী বলে আখ্যা দেন আরাকচি। এদিকে গত জুন মাসে ইরানের 12 দিনের যুদ্ধে তেহরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে তথ্য প্রকাশ করেছে দ্য গ্রেজন নামের এক অনুসন্ধানী প্রতিষ্ঠান। হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস আরও সম্প্রসারিত হবে। এদিকে এখনও স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ নাগরিকরা। রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মাঠে উপস্থিত থাকবে বলে জানান নাজ্জাল। এই যে আপনি নিরস্ত্রীকরণের কথা বলছেন, তার মানে কি? অস্ত্রগুলো কেন কাকে হস্তান্তর করা হবে? ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয় অথচ ইসরায়েলকে তা বলা হয় না? সৌদি আরব এই চুক্তির সঙ্গে যুক্ত হলে অন্যান্য আরব দেশও তাদের পদচিহ্ন অনুসরণ করবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে বলে আশাবাদ জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও মুখোমুখি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে সহায়তায় এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য ড্রোন প্রস্তুতের প্রস্তাব দেন জেলেনস্কি। তবে টমাহক দিলে যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোনালাপের পর হাঙ্গেরিতে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন তিনি। তবে সেখানে থাকবেন না জেলেনস্কি। রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 57 জন আহত হন। এমনকি হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও। আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পাকতিকা প্রদেশে চালানো ওই হামলায় 3 আফগান ক্রিকেটার সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা। এদিকে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা আহত হয়েছেন 13 জন। 2 দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধে কাতারে বৈঠকে বসছে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধি দল। ওয়াশিংটন কারাকাসের চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় সিআইএর গোপন অভিযানের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশটিতে স্থল অভিযানের সিদ্ধান্ত বিবেচনা করছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও ভেনেজুয়েলায় সিআইএর কোনো অভ্যুত্থান হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া ক্যারিবীয় অঞ্চলের সংঘাত বাড়লে তা গোটা আমেরিকায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। নতুন প্রজন্মের 2টি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল হোতা 17 জন বিজ্ঞানীর তথ্য ফাঁস। ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান।